একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না। এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, এক দলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। তত্ত্বাবধায়ক সরকার আপনার এখানে সংবিধানের সন্নিবেশিত করেছে বিএনপি। সুতরাং যতগুলো আপনার মৌলিক কাজ, এই পরিবর্তনের সংস্কার করার যেগুলো কাজ, সেই কাজগুলো বিএনপি করেছে। এটা হচ্ছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে ভিএটি নিয়ে আসা, আপনার মুক্ত বাজার অর্থনীতিতে যাওয়া, প্রাইভেট সেক্টরকে সামনে নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু সবই আপনার বিএনপি করেছে। সুতরাং বিএনপি যে এক ভদ্রলোক বলেছেন এখানে যে বিএনপির টাস্কটা হচ্ছে এমন যে সব ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে বিএনপিকে আবার গড়ে তুলতে হবে। তাই করেছে বিএনপি। যতবার ধ্বংস হয়েছে, রাষ্ট্র ধ্বংস হয়েছে, রাজনীতি ধ্বংস হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, বিএনপি সেখান থেকে আবার তুলে ধরেছে। আজকেও কিন্তু একইভাবে প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন, একটা 17-18 বছরের একটা ফ্যাসিস্ট শাসন, তারপরে একটা প্রায় 2 বছরের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেখান থেকে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার গঠন করেছে। এমন না যে একটা জোর করে করে ক্ষমতা দখল করেছে, একে পুরোপুরি একটা নির্বাচনের মধ্য দিয়ে এসছে। এবং যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, আমরা সবাই জানি, একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন যে প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তারা তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, খুলে দেখেন। তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে। সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম। কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা যেটা কারোর সঙ্গে পরামর্শ না করেই, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেক হোল্ডার যারা ছিল তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছেন। এই যে বিষয়টা, এটা তো আমি, আপনার মনে আছে, আপনাদের মনে থাকবে, আমি তখনই স্টেটমেন্ট দিয়েছিলাম, এটা একটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি। আমরা কখনোই সেটা মেনে নিইনি। আমরা বারবার বলেছি যে আমরা এইখানে একমত নই। ওইভাবেই তো ইলেকশনটা হয়েছে, সেইভাবেই তো ম্যানিফেস্টো দিয়েছি আমরা, সেইভাবেই তো জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, দিয়ে আমরা সরকারে এসেছি। এখন আমরা যখন সরকারে এসে আমরা কিন্তু চেষ্টা করছি জুলাইয়ের ঘোষণার প্রতিটি অংশ, অক্ষর আমরা যেগুলো স্বাক্ষর করেছি আমরা সেটা পালন করতে চাই এবং শুরু করেছি কাজ। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে। ইতিমধ্যে পার্লামেন্টে একটা কমিটি গঠন করা হয়েছে, আপনার জুলাই আপনার সংবিধান অ্যামেন্ডমেন্ট কমিটি, অর্থাৎ সংশোধনী কমিটি করা হয়েছে। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনার আমাদের হাসিনা। বিরোধী দল যখন আপনার গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না। আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। আমরা তাদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল এবং আমরা মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, কার্যকর করতে হলে বিরোধী দলকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা পার্লামেন্টের মধ্যে হলেই সেটা আপনার গণতান্ত্রিক পরিবেশটা ঠিক থাকে। দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আগের মতোই আপনার শুরু করেছি যে রাস্তায় নেমে
এর প্রতিবাদ করা বা জনমত তৈরি করার চেষ্টা করছি। এটা তো আপত্তি নেই, এটা আপনার গণতান্ত্রিক রীতি, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। এটা আপনার অত্যন্ত জরুরি বিষয়। আমরা অবশ্যই নিন্দা জানাই যে সমস্ত জায়গাগুলোতে আপনার দু একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয়, এবং এটা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটাও আমরা মনে করি।